সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস। এই বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন শ্রেণীতে পড়ানো হয়, যেমন অনার্সে পড়া হচ্ছে, এখন হচ্ছে অ্যাডমিশনে, আবার হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তাহলে একই ক্লাসে বিভিন্ন রকম উপকার হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি শুরু করছি আমার আজকের ক্লাস বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। যুগ বিভাগে আলোচনার পূর্বে প্রথমে আলোচনা করব বাংলা ভাষা ও লিপি। দেখা যাচ্ছে বাংলা ভাষার আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষা, এর দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে কেন্তুম আর একটি হচ্ছে শতম। বাংলা ভাষার উৎপত্তি কেতুম অংশ থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে দশম শতাব্দী। প্রাচীন ভারতীয় লিপি দুই ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর হচ্ছে খরষ্টি লিপি। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে এই ব্রাহ্মী লিপি থেকে। এখন আমি আলোচনা করব বাংলা সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের অধিককালের ইতিহাস। হাজার বছরের অধিককালের ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা দেখছি প্রাচীন যুগ, যার সময়কাল ছিল 650 থেকে 1200। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন 650 থেকে 1200, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন 950 থেকে 1200 হচ্ছে প্রাচীন যুগ। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। তাহলে এই হচ্ছে বাংলা সাহিত্যকে তিনটে যুগ বিভাগ করা হয়েছে, তিনটে ভাগে ভাগ করা হয়েছে। সেই তিনটে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। আমরা তার সময়কালও একই সঙ্গে জেনেছি। এবার আমরা দেখব প্রাচীন যুগের আলোচ্য বিষয়টা আজকে থাকছে। প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 পর্যন্ত। এইটা শ্রেষ্ঠ বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 পর্যন্ত, সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী, প্রায় 550 বছর। এরপর আমরা দেখছি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রায় 250 বছর। প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন ছিল চর্যাপদ। তাহলে আজকে আমরা আলোচনা করব এই চর্যাপদের, অর্থাৎ প্রাচীন যুগের চর্যাপদ নিয়ে আলোচনা করব। যেমন বাংলাদেশের আদি সাহিত্য চর্যাপদ, যা হাজার বছর আগে রচিত হয়েছে এবং হাজার বছর পর আবিষ্কৃত হয়েছে। বাংলা সাহিত্য একমাত্র আদি নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। চর্যাপদ হচ্ছে কবিতা বা গানের সংকলন। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধন তত্ত্ব। চর্যাপদ হচ্ছে পাল ও সেন আমলের রচিত। এর পরবর্তীতে দেখছি আমরা পরিচিতি কার, হরপ্রসাদ শাস্ত্রীর, অর্থাৎ যার জন্ম 1853 সালে জন্ম আর মৃত্যু আছে 1931 খ্রিস্টাব্দে। এখন আমরা তার পরিচিতিটা একটু দেখি। প্রাচ্য বিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত ছিলেন তিনি। হরপ্রসাদ ভট্টাচার্য তার প্রকৃত নাম, এবং শাস্ত্রী তাকে উপাধি দেওয়া হয়। তার জন্ম 22 অঘ্রাণ 1260, 6 ডিসেম্বর 1853 সাল। এ পরিবারের আদি নিবাস ছিল খুলনা জেলার কুমিরা গ্রামে। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশ্রয়ে থেকে সংস্কৃত কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। 1871 সালে এন্ট্রান্স, 1873 সালে ফার্স্ট আর্টস, 1876 সালে বিএ এবং 1877 সালে সংস্কৃত অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর হরপ্রসাদ কলকাতা সংস্কৃত কলেজ থেকে MA ডিগ্রিতে প্রথম স্থান ও শাস্ত্রী উপাধিতে ভূষিত হন। কলকাতার সংস্কৃত কলেজ কর্তৃপক্ষ এই শাস্ত্রী উপাধিতে ভূষিত করেন। 1931 সালের 17 নভেম্বর তার মৃত্যু ঘটে। এরপর আমরা দেখছি চর্যাপদ রচনার প্রেক্ষাপটটি। 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধ তান্ত্রিক সাহিত্যের কিছু পুঁথি সাহিত্যের পরিচয় দিয়ে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থটি প্রকাশ করে। সবচেয়ে বেশি উৎসাহিত হন হরপ্রসাদ শাস্ত্রী, যার উপাধি মহামহোপাধ্যায়। 1898 সালে কলকাতার এশিয়াটিক
সোসাইটি এই উপাধিতে ভূষিত করেন। তিনি পরবর্তীকালে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন এবং 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি ডিলিট ডিগ্রি লাভ করেন। তিনি 1907 বাংলা 1314 সালে দ্বিতীয়বারের মতো নেপালে গমন করেন এবং রাজগ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদটি আবিষ্কার করেন। তাহলে এই চর্যাপদ আবিষ্কার করেছে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে একসঙ্গে 4টি গ্রন্থ আবিষ্কার করেন। 4টি গ্রন্থ কি কি? চর্যাপদ, সরপদের দোহা, কৃষ্ণপদের দোহা, ডাকর্ণব। এই 4টি গ্রন্থ তিনি আবিষ্কার করেন। এই উল্লেখিত এই 4টি গ্রন্থ একসঙ্গে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে, যা 1323 বঙ্গাব্দে। তখন 4টি গ্রন্থের একসঙ্গে নাম দেওয়া হয় 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। এটি প্রকাশিত হবার পর পালি সংস্কৃত সহ বিভিন্ন ভাষাবিদরা চর্যাপদকে নিজ নিজ ভাষার আদি নিদর্শন বলে দাবি করেন। এসব দাবি মিথ্যা প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদ এর ভাষা বিষয়ক গবেষণা করেন এবং প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন। 1927 সালে শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মাইস্টিক সংস গ্রন্থে চর্যাপদের ধর্মতত্ত্ব বিষয়ক গবেষণা করেন এবং প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদের নামকরণ: চর্যাগীতিকা, দোহাকোষ, চর্যাচর্য বিনিশ্চয়, মানুষের আচরণ সাধন, চর্যাগীতিকোষ, এগুলোই হচ্ছে চর্যাপদের ভিন্ন নাম। চর্যাচর্য বিনিশ্চয় নামটি দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, যার অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্যাপদের মূল বিষয়বস্তু বৌদ্ধ ধর্মের গুড় ও তত্ত্বকথা। চর্যাপদের পদসংখ্যা: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদের সংখ্যা 50টি এবং সুকুমার সেনের মতে পদের সংখ্যা 51টি। মোট পদের সংখ্যা 51টি ধরা হয়। 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় এবং 24, 25 এবং 48 নং পদগুলো পাওয়া যায়নি। সেই অনুসারে চর্যাপদের আবিষ্কৃত পদের সংখ্যা 46.5টি। চর্যাপদের কবির সংখ্যা হচ্ছে: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 23 জন পদকর্তার কথা উল্লেখ করেছেন। সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে 24 জন পদকর্তার কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 23 জন পদকর্তার কথা বলেছেন। সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে 24 জন পদকর্তার কথা বলেছেন। একজন কবির পদ পাওয়া যায়নি, তার নাম তন্ত্রীপা অর্থাৎ তেন্তরিপা। সেই হিসেবে পদপ্রাপ্ত কবির মোট সংখ্যা 23 জন। পদকর্তাদের পরিচয়: উল্লেখযোগ্য কবি: লুইপা, কান্নপা, মুসুকুপা, সরপা, সবরিপা, লাড়িডম্বিপা, বিরূপা, সরপা, ঢেন্ডনপা, কুক্কুরিপা, কঙ্কনপা। কবিদের নামের শেষে পা দেওয়ার কারণ: পদ থেকে পাদ, পাদ থেকে পা, পাদ থেকে পদ থেকে পা, অর্থাৎ পদ রচনা করেন যিনি তাদেরকে পদকর্তা বলা হয়, যার অর্থ সিদ্ধাচার্য সাধক। এরা বৌদ্ধ সহজীয় ধর্মের সাধক ছিলেন। দুটি কারণে নামের শেষে পা দেওয়া হয়: পদ রচনা করতেন বলে, আরেকটি সম্মান বা গৌরবসূচক কারণে নামের শেষে পা দেওয়া হয়েছে। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা বা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। রচিত পদের সংখ্যা 2টি, যেমন প্রথমটি হচ্ছে কায়া তরুবার পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পৈঠাকাল, দৃঢ় করিয়া মহাসুহ পরিণাম, লুই ভনই গুরু পৈসিয়া যান। এরকমভাবে এই কবিতাটি, আর এর অর্থও এখানে দেওয়া আছে: শরীরে গাছে 5খানি ঢাল, চঞ্চল মনে ঢুকে পড়ে কাল, দৃঢ় করে মন মহাসুখ পাও, কি উপায়ে পাবে গুরুকে সুধাও। তাহলে এই হচ্ছে চর্যাপদের প্রথম কবিতা এবং তার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখছি কান্নপা, যার বর্তমান নাম আছে কৃষ্ণাচার্য। কান্নপার রচিত মোট পদের সংখ্যা 13টি। তিনি সবচেয়ে বেশি পদ রচয়িতা। উদ্ধার করা সম্ভব হয়েছে 12টি। তার রচিত 24 নম্বর পদটি পাওয়া যায়নি। এরপর দেখছি মুসুকুপা। পদ সংখ্যার রচনার দিক দিয়ে দ্বিতীয়। রচিত পদের সংখ্যা 8টি। তিনি নিজেকে বাঙালি কবি হিসেবে দাবি করেছেন। তার বিখ্যাত কাব্য হচ্ছে আপন মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণ নিজেই নিজের শত্রু। সরপা আছে, রচিত পদের সংখ্যা 4টি। তারপর রয়েছে সবরিপা। সবরিপা হচ্ছে রচিত পদের সংখ্যা 2টি। গবেষক তাকে
বাঙালি কবি হিসেবে চিহ্নিত করেছেন। বাংলার অঞ্চলে ভাগীরথী নদীর তীরে বসবাস করতেন বলে ধারণা করা হয়েছে। যদি তিনি ভাগীরথী নদীর তীরে বসবাস না করতেন তাহলে বাঙালি কবি হবেন না। কুক্কুরি পাকে দেখছি রচিত পদের সংখ্যা 2টি। তার রচনায় মেয়েলি ভাব থাকার কারণে গবেষকগণ তাকে মহিলা কবি হিসেবে শনাক্ত করেছেন। পরবর্তী দেখছি তন্ত্রী পা। ওনার রচিত পদটি পাওয়া যায়নি। ওনার রচিত পদটি হচ্ছে 25 নং পদ। ঢেন্ডন পা। চর্যাপদে আছে যে বেদে দলের কথা, ঘাটের কথা, মাদল বাজিয়ে বিয়ে করতে যাবার উৎসব, নববধূর নাকের নথ ও কানের দুল, চোরের চুরি করার কথা, সর্বোপরি ভাতের অভাবের কথা ঢেন্ডন পা রচিত পদে তৎকালীন সমাজ পদ রচিত হয়েছে। তিনি পেশায় তাঁতি। টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। এর অর্থ হচ্ছে আবেশী কথাটা 2টি অর্থ রয়েছে। ক্লাসিক অর্থে রয়েছে উপোস এবং রোমান্টিক অর্থে রয়েছে বন্ধু। চর্যাপদে 28 এবং 50 নং পদের রচয়িতা সবর পাকে চর্যার শ্রেষ্ঠ কবি বলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার সবর পা। তন্ত্রী পা ও লাড়ি ডম্বির কোনো পদ পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবর পা ও বুসুকু পা বাঙালি কবি ছিলেন। অনেকের মতে কুক্কুরি পা নারী পদকর্তা ছিলেন। চর্যাপদের টিকাকার মুনিদত্ত, তিনি 11 সংখ্যক পদের ব্যাখ্যা দেননি। মুনিদত্তের টিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র এবং 1938 খ্রিস্টাব্দে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন। চর্যাপদের ইংরেজি অনুবাদ মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ এর অনুবাদক হাসনা জসিম উদ্দিন মওদুদ গ্রন্থটি প্রকাশ করেন হার আনন্দ প্রকাশ, দিল্লি, যা মার্চ মাসে 2017 সালে। চর্যাপদের ভাষা। চর্যাপদে 5টি ভাষার মিশ্রণ রয়েছে: বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া ও উড়িয়া। তবে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের নাম দিয়েছেন সান্ধ্য ভাষা, আলো আধারের ভাষা, কারণ চর্যাপদের লেখা কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। আর চর্যাপদের ভাষা বাংলা প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আধুনিক ছন্দ হিসেবে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তবে চর্যাপদগুলো মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। চর্যাপদের বিভিন্ন প্রবাদ বাক্য। চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে 6টি। এগুলি হলো: আপনা মাংসে হরিণী বৈরী, অর্থাৎ হরিণ নিজেই নিজের শত্রু। নিজের মাংসের কারণে সে নিজেরই শত্রু, তার কারণে নিজের মাংস অত্যন্ত সুমিষ্ট, যার জন্য বাঘ বা বিভিন্ন সমকল প্রাণী তার মাংস খেতে পছন্দ করে। এই জন্য হরিণ নিজেই নিজের মাংসর কারণে নিজেই নিজের শত্রু। দুহিল দুধু কি বেন্টে সামায়, অর্থাৎ দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। হাতের কাঙ্কন মা লৌ দাপন, অর্থাৎ হাতের কাঙ্কন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। হাড়িতে ভাত নাহি নীতি আবেশী, হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। বর শুনো গোহালি কি মো দুষ্ঠ বলং দে, অর্থাৎ দুষ্ট গরু চেয়ে সৈন্য গোয়াল ভালো। আন চাহন্তে আন বিনোধা, অর্থাৎ অন্য চাহিতে অন্য বিনষ্ট। তাহলে এই ছিল মোটামুটি আলোচ্য বিষয় চর্যাপদের বিষয় বা প্রাচীন যুগের যে নিদর্শন আমরা পেয়েছি চর্যাপদ, সেই চর্যাপদের আলোচনা করা হয়েছে। আমরা একটা বিষয় মনে রাখবো, চর্যাপদের সময় অর্থাৎ 650 থেকে 1200-র ভিতরে সেই সময় শাসন আমল ছিল পাল আমল, এবং সেন আমলের শেষের দিকে যখন তুর্কিরা আগমন ঘটে, অর্থাৎ তখন একটা রাজনৈতিক পরিস্থিতি খারাপের কারণে এই চর্যাপদের পদকর্তারা নেপালে চলে যায়। সেখানেই কিন্তু এই পরবর্তীতে এই পদটি উদ্ধার করা হয়। আমরা আগে আলোচনা করেছি, যা আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে, এবং এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় 1916 সালে। এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়। আপনারা আমার সাথে থাকলে পরবর্তীতে মধ্যযুগ নিয়ে আলোচনা করবো। আপনারা অবশ্যই মধ্যযুগের সময় আমার সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।